আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, গত 24 তারিখে আমাদের ক্লাব টঙ্গী পিপলস পিজিয়ন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান আসলে অনুষ্ঠিত হয়েছিল। তো আমি আসলে আজকের এই ভিডিওতে এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব এবং সত্য কথা বলতে আমি এই ধরনের ভিডিও এইভাবে এত বড় ভিডিও এর আগে কখনো করি নাই। তো এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল ইনশাআল্লাহ আপনি এই ভিডিওতে সবাইকেই পাবেন, একজনও আসলে বাদ যায় নাই। তো চলেন অনুষ্ঠানটা উপভোগ করে আসি। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They said slow down, son, take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Feet of flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chest till now. The stars are down like good old friends, saying, boy, don't stop when the sky just ends. Sky is the limit, no chance to hold. I've been trying to redefine life. I can see the signs, world is gonna see me shine. Fighting for my soul's sake, whipping fast, no brakes. Nothing's ever been a waste, now that I've been wide awake. Loops trying to pull me back in. I was stuck for a minute and forgot the passion. Since the lights turned on, it's been camera action, and you start to see it all like a chain reaction. Watch it happen, yeah. Swear that I'ma find my way. Past been gone, I'ma watch it all fade. Whoa, guess I'm going in my head from everybody's problems. Oh, guess I'm locked in, guess I'm locked in. I got this, and it's on my
শুক্রানা আদায় করবো আমাদের থেকে যারা কবুতর সেক্টরের বন্ধু বান্ধব যারা চলে গেছেন চিরদিন যারা সাহিত্য হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করবো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো আজকে আমরা এখানে এসেছি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না, কোনো বিচার সালিসের জন্য আসিনি। আমরা এখানে এসেছি ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 25-26 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং আজকে স্টেজে অতিথি আছে, অনেকেই আছেন এখানে, বিশেষ করে আপনারা সবাই চিনেন আনু ভাইকে এবং আমাদের স্বপন ভাইকে, আরো অনেকে আছে মামু ভাই, টিপু ভাই, অনেকেই আছে, সবাইকে আপনারা চিনেন। আসলে এই যে কবুতরের অনুষ্ঠানে আজকে যারা আশপাশের এলাকা থেকে এসেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ক্লাবের সকল সদস্যদের আমার অভিনন্দন। তো আজকে আমরা এই বৃষ্টিগত সন্ধ্যায় সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের স্বপন ভাই আছেন। আসলে স্বপন ভাইকে সবাই ছিলেন। স্বপন ভাই কোন এলাকায় থাকে বলতে পারেন? আছে কেউ এখানে? কেউ বলতে পারে না স্বপন ভাইয়ের এলাকার নাম? আচ্ছা আচ্ছা, এই গ্যান্ডারিয়ার নাম কতটা হচ্ছে কোথেকে বলতে পারবেন? হয়তো অনেকেই জানা নাই। আমি দেখেছি এই গ্যান্ডারিয়া, আসলে আমরা বলতে গ্যান্ডারিয়া বলছি, আসলে এটার নাম হলো গ্র্যান্ড এরিয়া। এটা ব্রিটিশ আমলে ছিল গ্র্যান্ড এরিয়া। এখন যারা বাড়ি ভাড়া গুলশান বনানীতে থাকে, যেরকম প্রভাবশালী লোকজন লোকজনরা যারা ব্রিটিশরা থাকতো তারা ওই এলাকায় থাকতো এবং ওয়ালিতে থাকতো। ওই হিসাবে ওটাকে নাম ছিল গ্র্যান্ড এরিয়া। তার পর্যায়ক্রমে আমরা বলতে বলতে এটাকে গ্র্যান্ড এরিয়া বলে হয়েছে। এবং স্বপন ভাই সেই ধরনেরই একজন মানুষ। এখানে স্বপন ভাইয়ের সঙ্গে আরো কয়েকজনই আছে। আসলে ওরা এলাকাটাই প্রসিদ্ধ, লালবাগের ঐতিহ্য আছে। সবাইকে আমি বলবো, সবাই আপনারা বড়দেরকে শ্রদ্ধা করবেন, বড়দের কথা শুনবেন, মনে রাখবেন। আপনার ইচ্ছা আপনি পূরণ করবেন, কিন্তু আমাদের উপদেশ দেওয়ার আমরা উপদেশ দেবো। আপনি সেটা ধারণ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বিগত দিনে কবুতর সেক্টরে আজকাল ফেসবুক খুললেই দেখা যায় একজন আরেকজনকে খুব খোঁচাখুচি করতেছে। আমরা পছন্দ না, আমাদের ছেলেমেয়েরা বলে, আমার মেয়েও এবার মাস্টার্সে পড়েছে, ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ছোটটা ক্লাস 9-এ পড়তেছে। তো এরাও আমাদেরকে বলে, আপু তোমাদের এই বয়সেও এখনো তোমাদের এই কবুতর সেক্টর নিয়ে দেখো কত কি সফলতা আসছে। আসলে এই জিনিসটা নোংরামি। আপনার ইচ্ছা একটা করলেন, আমার ইচ্ছা আমি পাবো, আপনার ইচ্ছা আপনি খাওয়াবেন, আমারটা আমি খাওয়াবো। এটা নিয়ে কেউ কাউকে দোষারোপ না করবে। তো এখানে আরো ভালো ভালো বক্তারা আছে, ও তারাও বলবে, আমিও সম্পৃক্ত করবো, করবো না। কবুতর সেক্টরে যারাই আছেন তাদের সবার সাফল্যমণ্ডিত হোক, আপনারা অগ্রসর হন, ধীরে ধীরে অগ্রসর হন, অসুবিধা নাই। কিন্তু কবুতর নিয়ে অনেকেই মাতামাতি বেশি হয়ে যায়। আমাদের একটা কবুতর সবাই কবুতর সবাই একটা কবুতর যদি কোনো জায়গায় পড়ে, সেই কবুতরটা আপনারা দিতে চান না, বা টাকা বিনিময়ে আনতে হয়, বা বলেন আমি আমার কাছে না, এরকম বলে। কিন্তু একটা কবুতর যে আনতে যায় তারও কিন্তু পারিশ্রমিক খরচ আছে, আপনার বাসায় যাবে সেখানে একটা খরচ আছে, আসবে যাইবে, হাতে আমরা সম্ভাবনা যাই দিয়ে থাকি। এগুলি বিবেচনা করে কবুতর দিয়ে দেওয়া উচিত। আমাদের এরকম প্রতি বছরই টুর্নামেন্টে অনেক কবুতর পড়ে, অনেকেই শখের কবুতর পড়ে, কিন্তু পাই না। তারপরে আমাদের টুর্নামেন্টগুলি যত হয়, যারা টুর্নামেন্টে পার্টিসিপেট থাকে এর মধ্যে ফার্স্ট থেকে থার্ড হন, অনেকে হইতে পারেন না, তাদের মন খারাপ করা যাবে না। আপনারা ভালোভাবে অগ্রসর হবেন। কবুতর পরে গেলে কবুতর খারাপ সেটা না,
ভালো কবুতর আছে, খারাপ কবুতর আছে, আপনার চিনতে হবে, বুঝতে হবে। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এখানে আমার বক্তব্য শেষ করছি। অবসরে কবুতর পালেন, মাদকমুক্ত সমাজ গড়ে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে উপদেশ দেওয়ার অনেক কিছুই আছে, আবার কিছুই নেই। কারণ এখন হচ্ছে ইউটিউব এবং এআই এর যুগ। ইউটিউব দিয়ে আর এআই দিয়ে আমরা কবুতর পালা কিন্তু শিখে গিয়েছি, কবুতর কিভাবে দূর থেকে আসবে শিখে গিয়েছি, সবকিছু আমরা জানি, বুঝি। কিন্তু আমরা কবুতর পালা শিখে গিয়েছি, কিন্তু সম্মান করা ভুলে গিয়েছি। একটা মানুষ কিভাবে সম্মান করবে? আগেকার দিনে যখন একটা কবুতর বাজ সিরিয়ায় যখন যাতো, তাদের সামনে দিয়ে হেঁটে যেতে ভয় লাগতো। কিছুক্ষণ আগে আমি আর সকল মামা পাশে ফার্নিচারের শোরুমে আমরা একটা অফিসে বসেছিলাম। আমি আগে চায়ে দেখলাম আগে মামা চায়ের চুমুক দিয়েছে কিনা, উনি চুমুক দেওয়ার পরে আমি চুমুক দিয়েছি, এটাকে বলে সম্মান। পানির বোতল হচ্ছে পানি উনি আগে খেয়েছে কিনা সেটা দেখার পরে আমি পানি খেয়েছি, এটা সম্মান। কিন্তু এখনকার যে প্রজন্ম, আমাদের বয়স হয়ে গিয়েছে, মামার বয়স হয়ে গিয়েছে, মামার সামনে যে আমি এইখানে স্টেজে মামার সামনে আমাকে বসার কথা বললো, আমি মামার সাথে কিন্তু বসিনি। কারণ আমি মামার পায়ের ঘোড়ার সামনেও না, আমি আনু ভাইকে মামার পাশে বসিয়েছি। কারণ মামার সাথে ওনার বলে, আমার বলে আমি অনেক ছোট ওনার থেকে। আমরা যদি এই জিনিসগুলো মনে রাখি যে সম্মান কিভাবে দিতে হবে, তাহলে দিতেই হবে, আর না দিতে কিছুই করার নেই। আরেকটা সাবজেক্ট আমি আসতে চাই, সেটা হচ্ছে যে এখন একটা নতুন ধারা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে যে লিজেন্ড হওয়ার প্রবণতা। যে আমরা লিজেন্ড হব, কিন্তু লিজেন্ড হতে হলে একটা জিনিস আছে যে খালি গেম জিতলে হয় না, কিংবা টুর্নামেন্ট জিতলে হয় না যে আমি লিজেন্ড হয়ে গেলাম। এইখানে একটা লিভিং লিজেন্ড উপস্থিত আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন সকল মামা। আপনারা আরো লিজেন্ড বলতে পারেন শাকিল মামাকে, ওনারা লিজেন্ড যাদের যোগ্যতা আছে। এখানে আরো উদীয়মান আছে, এখনো তারা লিজেন্ড হবে, হয়নি এখনো। সামনে আমার সামনে বসে আছে ফাইসাল, ওদিকে বসে আছে আরাফাত, আরো অনেক আছে যাদের নাম জানি না। বিটু ভাই আছে, আমার বেগুনিয়ান ভাই, উনি আছে, এনারা সবাই লিজেন্ডের পথে আছে, কিন্তু এখনো তারা লিজেন্ড না। যারা লিজেন্ড আমি নাম বলেছি, সকল মামা, শাকিল মামা, দুজনকে মামা, আমার সকল মামা, এরা মামা, এদেরকে একটা হতে হবে। এখন এই লিজেন্ডের প্রবণতার কারণে আপনাদের বয়স হয়তো 25-30 এরকমের ভিতরে আছে। এই 25-30 বয়সকে লিজেন্ড হতে দেবেন না, তখন কবুতর জগৎ থেকে নামটাই হারিয়ে যাবে আপনাদের। আর এই ক্লাবটা নতুন, ক্লাবের যে সভাপতি আছে, সভাপতির যে ক্ষমতা এবং যে ক্লাবের শেষ সদস্য আছে তার যে ক্ষমতা, প্রত্যেকের কথা যদি একজন আরেকজনকে মূল্যায়ন না করে, তাহলে এই পিপলস ক্রিকেট ক্লাব টিকবে না। এই ক্লাব টিকিয়ে থাকতে হলে প্রত্যেককে সমানতা দিতে হবে এবং কথা শুনতে হবে প্রত্যেকের মনোযোগ দিয়ে। এখন মাসে হোক, সপ্তাহে হোক, যখনই হোক, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, সাথে আসা যাওয়া করতে হবে এবং একে অপরের প্রতি আপনি আপনার সভাপতিকে সম্মান দেবেন, আপনার সভাপতি তাহলে আপনাকে সম্মান দেবে। সব জায়গায় কিন্তু এই সম্মানটাই চলে আসে। এই সম্মানটা আপনারা করেন, কবুতর জগতের কোনো কিছুতে বাদ থাকবেন না, সব কিছুতে আল্লাহ বরকত দেবে। অসম্মান করবেন, আল্লাহ বরকত তুলে নেবে। মানুষ কিন্তু সবথেকে বড় মানুষের শত্রু হচ্ছে মানুষের জিহ্বা। এই জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার কোনো শত্রুই থাকবে না। আপনারা সম্মান করা শিখুন, কবুতর করা শিখে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন সম্মান করা শিখুন, তার জন্য আপনাদেরকে আরেকটা অনুষ্ঠানে আবার ধন্যবাদ জানাবো। আল্লাহ হাফেজ।
সৃজন দেওয়া হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানীয় বিভিন্ন এবং বিভিন্ন ঢাকা থেকে আগত ক্লাবের সভাপতি সেক্রেটারি আমার ঢাকার কিছু সম্মানিত ব্যক্তি আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা ঢাকা শহরে দুইটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে। একটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ওই ক্লাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি যেতে পারি নাই। আপনাদের জবান দিয়েছিলাম 24 তারিখ আমি এখানে একটা অনুষ্ঠানে আসবো, আপনাদের এখানে আসছি, কিন্তু আরেকটি ক্লাব হয়তো কষ্ট দিতে পারি, কেন আসবো না। তাই আমি অনুরোধ করবো এই ক্লাবে আপনারা যখনই যেটা করেন অন্তত মিলেমিশে একটা ডেট সৃষ্টি করেন। আজকে আমি এখানে আসলাম, আমার টাকা পয়সা হয়তো মনে করবো যে আমাদের প্রতি মাইন্ড করবো, ঠিক সেরকমই আপনারা যখন যে জায়গায় অনুষ্ঠান করবেন সবাইকে সম্মানের সাথে দাওয়াত দিবেন, গাড়ি উভয় পক্ষে মিলে একটা সমঝোতা করা যায়। আমি এখান থেকে যদি যাই আশা করবো আমি হয়তো চেষ্টা করবো দেওয়ার জন্য। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে নতুন ক্লাব, এই ক্লাবের অনেক সদস্য দেখতে পাচ্ছি, আর যারা এই ক্লাবটা করছে আমার মনে হয় এই ক্লাবটা ধরে রাখতে পারবে। সবাই প্রতিষ্ঠিত, সবাই একটা ক্লাব এই টঙ্গীতে অনেকবার আছে। আইসা এই ক্লাব টিকে রাখার দায়িত্ব আপনাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে এই ক্লাব হবে না, এই ভেদাভেদ দূর করতে হবে। আর কবুতর বাজিকা অনেকে প্রশ্ন করে আমাকে, কবুতর বাজিকা বললাম বয়স হয় না, আগে হয় না। আপনাকে একটা রাস্তার টুকায় সব করতে পারে আপনার সাথে ঢুকবে কবুতর। আপনি যদি না বলেন তখন বলবে আমার সাথে থাকতে চাই না। এই সমাজটা এখন এইরকম আমরা এখন বলবো কবুতর খাচ্ছি, আমার এলাকার লোকেরা সিদ্ধান্ত দিতে ছাড়ো, সে টোকাই হোক কি ফকির হোক কি গরিব হোক, কবুতর বাজি করলাম ওই পয়সা হয় না। আমি যদি বলি আমার পয়সা আসেন, আমার জন্য টাকা লাভে আসেন, এরকম কবুতর বাজি হয় না। আবার অনেকেই বলে যে আমি 5টা বাজি খেলে আছি, আমার খেলে আসেন, আপনাকে যে কই টাকা দিতে পারে। আপনার এটা কবুতর বাজির মধ্যে মাথায় খেয়াল রাখতে হবে, 5-10 মাসের পরের দিনে আমার যে কই করতে পারে। আপনার এইভাবেই কবুতর বাজবেন যে কালকে সকালে এলে আমাকে ধরতে পারে, আবার পরের দিন সকালে ধরতে পারবো। আমি যখন শীতের দিনে ওটা আমার 3 মাস ধরে আসারই পাই যে কালকে সকালে আমার কই ধরতে আসতে পারে, আমি ওইভাবেই কবুতর বাজছি। এখন তো ফেসবুকের কি বলে আমি নারায়ণগঞ্জে একটা সোনার গাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি অনুষ্ঠানে বলছি তারা ছেলে তৈরি করেন না। এই এলাকার মুরব্বী আছে, সবাই ঢাকা সিটির অনেক মুরব্বী আছে আমাদের, আপনারা বৈঠকের সমাধান করবেন। আর এই ব্যাপারে মনে হয় এখানেও আর কিছু আলোচনা দরকার, আপনারা কারা চেরাচুরি করবেন না, যার যার কবুতর তার কাছে পাবো, আপনার খেলতে মন চান আপনি খেলবেন না, শেষ। আল্লাহ কাউকে টুক দিতে আমি তো জীবনে যতটি বাজি খেয়েছি কই বলতে পারবেন না আমি কারো বসে কবুতর দেখতে গেছি, কারো সাথে কোনোদিন বলতে পারবেন না, কারোর সাথে আমার বাইকটার সাথে আমার মনে হয় প্রায় কথা ওনার সাথে আমি কার সাথে বাজি না খেয়েছি, কারোর সাথে তো দ্বন্দ্ব হয় না। এই কিছুদিন ধরে অনেক দেখি মুখ ওইটা করে মুখ ওইটা করে, এই ভেদাভেদ তুলে এই সমাজটাকে আমাদের লজ্জা দেবে। ঢাকা সিটির আপনারা কি করে, এই আমি ওই অনুষ্ঠান শুনছি ভাই আপনি এটা সমাধান করেন। আরে ভাই সমাধানের মালিক আল্লাহ, আপনি যতটুকু নিচে নামবেন আপনি অতটুকু নিচে আপনাকে নামাবে। আজকে আমি 25-30 বছর ধরে ক্যাপ্টেন, আমারও মন চায় না ক্যাপ্টেনগুলো আমাকে এনে দেয়। ঢাকা সিটির বাংলাদেশের মিরপুর থেকে নারায়ণগঞ্জ যত মুরব্বীরা ছিল তারা আমাকে পদবি দিয়েছে, পদবিটা কলম ফেলে থেকে লজ্জা দেওয়া যায়। বাংলাদেশের যারা সিনিয়র হোটেল আছে আমার মন চায় না এই ছবি করতে, নিজের খালি বললি হয়, নিজের হলো সমাজের কাজ করতে হয়, ক্লাবের কাজ করতে হয়। আর টাকা থাকলে নিজের হয় যায় না, টাকা থাকলে সবাই না। সমাজের কাজ করেন, মানুষের সেবা করেন, ছোট ভাইদের মূল্যায়ন করেন, দেখবেন আপনার সম্মান সারা জীবন থাকে। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। যারা এই অনুষ্ঠানে প্রথমত করে নাই তাদের জন্য আমার দোয়া রইল, আপনারা আরো চর্চা করে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও একদিন আমার মতো হতে পারবেন। এটা আমাদের বিপু ভাই বাজি খেয়েছে, ঢাকা শহরে গেলাম একটা বাজি খুব সুন্দর হয়েছে, মানুষ চোখেই যাওয়া ওনার সাথে যে খেলছে উনিও খুব অনেক মানুষের লোক। আমার কাছে দাওয়াত কিছু কে জানে, আমার মা দিতে পারেনি, আমার মা হাসপাতালে ভর্তি ছিল,
আমি ওই অনুষ্ঠানে যেতে চেয়েছিলাম, যেতে পারি না। আপনারা মিলেমিশে থাকেন, আমি আর কিছু বলবো না। এই বেলালের ভুলে সবাই মিলেমিশে থাকেন, আমি গিরিবাস সমাজটা ধ্বংস হয়ে যাবে। আমি গেলাম আমার দুইবার রেসার কবুতর পালি, রেসারও তো আছে আমার এক বাসায়, গিরিবাস বাসায় বাসায়, কিন্তু এই কাটা ছোড়াছুরির জন্য এখন আমার কবুতর পালে ছেড়ে দিতে মন চাচ্ছে। আমি যদি একটা ভালো লোক পাইতাম আমি ফ্রি দিয়ে দিতাম কবুতর, কিন্তু এই বেলালের আমি আর চাই না। আমি লন্ডন চলে গেছিলাম কবুতর এই ইয়ে দিয়ে কি কয় রবিন দিয়ে গেছিলাম, চলে ওই আমার কবুতর খালে আমার মানি খালি ওর মায়া আমি বিক্রি বাস পালে না, আমার কবুতর পালাই এখন আর মন চায় না। এই বেলালে ভুল করে আপনারা যে মুরব্বীরা আছে আপনারা তো ট্যাকেল দিবেন, ইয়াং জেনারেশন তো বুঝে না। আপনি যদি একটা ইয়াং জেনারেশন ছাড়া ওই তো আমি বললাম দুলাভাই করবো না, আপনারা আরো কিছু করবো যেটা মুখে আসবে না। ছোটদের সম্মান করেন, দেখবেন আপনি সম্মান পাবেন। ধন্যবাদ, আমি আর কথা বলতে চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall.
is gonna see me shine, fighting for my soul's sake. Whipping fast, no brakes, nothing's ever